Good evening, everyone, and welcome back to Smart Guidance. যে এক্সামগুলো হয়ে গিয়েছে, বিশেষ করে মিসলেনিয়াস 2023 মেন্স এক্সাম, যেটার রেজাল্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে অলমোস্ট প্রায় রেডি। পাবলিক সার্ভিস কমিশন এটা প্রকাশের অপেক্ষায়। সেইখানে ওবিসিদের জন্য কত পার্সেন্ট রিজার্ভেশন রাখা হবে? 17% নাকি 7%? এটা এতদিনে আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে পালা বদলের পর নতুন সরকার ক্ষমতায় এসে ওবিসি রিজার্ভেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং সেই সংক্রান্ত একটা আইন এনেছে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বর্তমানে ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই, অনলি ওবিসি, এবং তাদের জন্য 7% রিজার্ভেশন রাখা হয়েছে। তাহলে এই ওবিসি কেসের জন্যই তো দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন রেজাল্ট পেন্ডিং হয়ে রয়েছে, বিভিন্ন ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেগুলোর পূর্ণাঙ্গ রূপে আসছে না, তাই তো? সুপ্রিম কোর্টে বর্তমানে আমরা জানি যে পূর্বতন সরকারের আমলে করা ওবিসি কেসটা নতুন সরকার তুলে নিয়েছে। কিন্তু একটা জিনিস নিয়ে কনফিউশন কিছুতেই দূর হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে নাকি লিগ্যাল সেলকে পাবলিক সার্ভিস কমিশন চিঠি করেছে যে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেখানে কি যে রুল প্রযোজ্য হবে, 7% না 17% ওবিসি। তো এটা নিয়ে অ্যাসপিরেন্টসদের মধ্যেও প্রচুর চিন্তা, প্রচুর কনফিউশন। আমরা একটু লজিক্যালি বিশ্লেষণ করি। আবারও বলছি, পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু লজিক্যাল অ্যানালাইসিস করে আমরা যে জায়গাটায় পৌঁছাবো আমাদের বিশ্বাস সম্ভবত সেইটাই হতে চলেছে আসল পার্সেন্টেজ ওবিসি। এখন আমরা যদি দেখি মিসলেনিয়াস 2023-এর যে ফর্ম ফিল আপ সেটা হয়ে গিয়েছিল 2023 সালের, আমি যদি খুব ভুল না করি, 2রা নভেম্বর, এবং তারপরে ফাইনালি আরেকটা দিন ছিল ফিসের জন্য, তো 3রা নভেম্বর, সালটা 2023। ওবিসি সংক্রান্ত যে ভার্ডিক্টটা আমাদের রাজ্যে মাননীয় হাইকোর্ট দিয়েছিল সেইটা হলো 2024 সালের 22শে মে। এবং কি বলা হয়েছিল সেখানে? বলা হয়েছিল যে অনগোয়িং যে সমস্ত প্রসেস রয়েছে রিক্রুটমেন্টের বা যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে ভার্ডিক্টটা কোনো এফেক্ট ফেলবে না, সেগুলো আগের নিয়মেই হবে। সেটা যদি হয়ে থাকে তাহলে 2024-এর 22শে মের পর থেকে যে সমস্ত নোটিফিকেশন আসছে বা যেগুলোর ফর্ম ফিল আপ হবে সেগুলোতে এই এফেক্টটা পড়া উচিত, তাই না? এবং সেই কারণে 17% রিজার্ভেশন নিয়েই কিন্তু আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে মনে হচ্ছে যে মিসলেনিয়াস 2023-এর রেজাল্টটা প্রকাশ হওয়া উচিত। এইবার ফাইনাল ডিসিশন তো অবশ্যই আমাদের পাবলিক সার্ভিস কমিশন নেবে। সরকারের কি কি হচ্ছে মতামত সেই ব্যাপারেও তারা হয়তো জানতে চাইবে, সুতরাং ফাইনাল ডিসিশন তারাই নেবে। কিন্তু আমাদের মত হলো যে 17% নিয়েই কিন্তু এই যে রেজাল্টটা মিসলেনিয়াস 2023-এর প্রকাশ হওয়া উচিত। যদি সেটা হয় তাহলে কোনো বিতর্কের জায়গা থাকবে না, কিন্তু যদি সেটা না হয়ে 7% হয় তাহলে কিন্তু বিতর্ক হলেও হতে পারে বলে আমাদের ধারণা, এবং অনেকে কিন্তু এটা নিয়ে ফার্দার প্রসিড করতে পারে, অর্থাৎ একটা বড়সড় গন্ডগোল লাগলেও লাগতে পারে। সেক্ষেত্রেও আমরা জানি যে অবশ্যই ফাইনাল ডিসিশন হয়তো আমাদের মাননীয় কোর্ট নেবে, কিন্তু তবু বলছি আমাদের মনে হচ্ছে যে মিসলেনিয়াসের রেজাল্টটা বোধ হয় 17% ওবিসি রিজার্ভেশন নিয়েই প্রকাশিত হবে, এবং হাইকোর্টের যে ভার্ডিক্টের তারিখ এবং মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ অনুযায়ী সেইটাই হওয়া উচিত। স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে সমস্ত অ্যাসপিরেন্টসদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবসময় যে কথাটা বলে শেষ করি, এখানেও সেটা বলবো, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি তোমরা চালিয়ে যাও, সেখানে কোনো খামতি রেখো না। আর তোমরা যদি মনে করো তোমাদের প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যাবে, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।